সাতগেছিয়ায় বিধায়কের দলীয় কার্যালয়ে কর্মীদের নিয়ে বিশেষ বৈঠক করলেন বিধায়ক। এসআইআরের প্রায় ৩ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে পূর্ব বর্ধমান জেলায়। রবিবার বিকালে পূর্ব বর্ধমান জেলায় মন্তেশ্বর বিধানসভার অধীনে সাতগেছিয়ায় বিধায়কের দলীয় কার্যালয়ে মুখ্যমন্ত্রীর একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন মন্ত্রী তথা বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী। সেই প্রকল্পগুলিকে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে। নির্বাচনকে সামনে রেখে কীভাবে কাজ করবেন কর্মীরা, বুথে বুথে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে রাজ্য সরকারের উন্নয়নকে হাতিয়ার করে ভোটযুদ্ধ জয় ছিনিয়ে আনবে, সেই উদ্দেশ্য নিয়ে এদিনের এই বৈঠক করা হয় বলে জানা যায়। বৈঠকে উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধ্যক্ষ এবং পদাধিকারী ও কর্মীরা। মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী কি জানালেন তা আমরা শোনাব। আজকে স্যার কি প্রোগ্রাম ছিল, কোন জায়গায়? আমি সাতগেছিয়া বিধায়ক অফিসে বসে আছি। বেলা 10টা, সাড়ে 10টা থেকে প্রায় 2টো বাজতে চলল। মন্তেশ্বর ব্লক এবং মেমারি ব্লকে পঞ্চায়েত ভিত্তিক যারা দায়িত্বশীল আছে, ব্লকে যারা কাজ করছেন, 21 সালের নির্বাচন, 23-এর পঞ্চায়েত, 24-এর লোকসভা যারা অংশগ্রহণ করে দলকে জিতিয়েছে, এর মধ্যে পঞ্চায়েত সমিতির সদস্য আছে, প্রধান আছেন, পঞ্চায়েত সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষ আছেন, গ্রাম ভিত্তিক নেতৃত্ব আছে। এদের নিয়ে সুদীর্ঘ প্রায় 4 ঘন্টা আলোচনা করলাম। এসআইআর বিষয় নিয়ে কিছু কিছু আপত্তি যাদের নামে এসেছে, অনুরোধ করা হয়েছে তারা যেন উপযুক্ত কাগজপত্র দিয়ে নামটা যাতে ওঠে তারা চেষ্টা করবে। যদি এই সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের সাহায্য লাগে, আমরা নীতিগত সাহায্য তাদের দেব। বর্ধমান জেলায় বোধহয় 3 লক্ষর বেশি এই নতুনভাবে 60 লক্ষ ভোটারের মধ্যে বর্ধমান জেলায় 3 লক্ষ মানুষকে এই প্রশ্ন উত্তরের সম্মুখীন হতে হবে। এটা নিয়েও আলোচনা হয়েছে। আসন্ন বিধানসভা বিষয়ে প্রতিটি দলীয় কর্মী তারা দলের কাজ করতে চাইছেন এবং সেক্ষেত্রে মানুষের পরিষেবা দল যেভাবে দিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, কর্মীরা অকপটে স্বীকার করলেন মুখ্যমন্ত্রীর প্রতি মানুষের আস্থা আছে। তিনি গরিবের মুখ্যমন্ত্রী, মধ্যবিত্ত সমাজের মুখ্যমন্ত্রী, হিন্দু মুসলমান সবার তিনি মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে যথাসাধ্য আমার জন্য আপনি চেষ্টা করুন, মুখ্যমন্ত্রী আপনাদের প্রার্থী করেন। আমি সেক্ষেত্রে বলেছি চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নেবেন, আমার হাতে সেটা নেই। আমি যেমন কাজ করছি তেমনি কাজ করব।